আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপির জন্য কি কি লাগছে? সবার প্রথমে লাগছে আলু। এই যে আমি এরমভাবে আলু ছাড়িয়ে নিয়েছি, স্কুপার দিয়ে বা চামচ দিয়ে, ছুরি দিয়ে, যেভাবেই হোক। এটা এরম ভেতর থেকে সব আলুর অংশগুলো বের করে নিয়েছি। এই যে আলু ভেতর থেকে যে অংশটা বেরিয়েছে সেইটা আমি ফেলে দেবো না, সেটা রেখেছি, পরে আমি এটা ইউজ করব। লাগছে বাটার, কাজু, এখানে রয়েছে চার মগজ আর পোস্ত, পেঁয়াজ আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। চলুন তাহলে এবার রেসিপি শুরু করা যাক। কড়াই দিয়ে দিচ্ছি বাটার, আর দিয়ে দেবো অল্প একটুখানি তেল, যাতে বাটার পুড়ে না যায়। দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ। বাটারে লবণ রয়েছে যার জন্য অল্প একটুখানি দেব। আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ গুঁড়ো। এবার যে আলুগুলো আমি কেটে রেখেছি, এই যে মাঝখান থেকে এরকম, ওইগুলো আমি এবার সব ভেজে নেব। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। খুব সুন্দর একটা বাটারের গন্ধ বেরিয়েছে। এবার যতক্ষণ আলু লাল হবে ততক্ষণ আমি এই কাজু, চার মগজ, পোস্ত আর এই পেঁয়াজ আমি আলাদা আলাদা করে বেটে নেব। দেখুন বন্ধুরা, আলু লাল হয়ে গেছে। এবার আমি এই আলুগুলো সব তুলে নেব। এই আলু তোলা হয়ে গেছে। এবার এই যে বাটার আর তেল রয়েছে এর মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। প্লিজ বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, দারুণ লাগে খেতে। এই পেঁয়াজ লাল করে নেব। এর মধ্যেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আর আমি সব মশলা বেটে নিয়েছি। এই যে পেঁয়াজ, পোস্ত আর চার মগজ আর কাজু বাদাম বাটা হয়ে গেছে। বন্ধুরা, খুব সূর্যের আলো পড়ছে বলে একটু ভিডিওটা একটু ডিস্টার্ব করছে, কিন্তু কি করব, দুপুরবেলা আপনাদের জন্যই আমি এটা রেসিপি শেয়ার করছি। যদি ভিডিও বুঝতে অসুবিধা হয় রেসিপি, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এবার এটা আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম খুব ভালো করে লাল করে নেব। এই পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে এই যে আলুর ভেতর থেকে যে অংশটা বেরিয়েছিল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ। দিয়ে এগুলো খুব ভালো করে একসাথে নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা আলুর ভেতরে পুর তৈরি হচ্ছে, স্টাফ তৈরি করছি। ভেতরে যে পুর দেবো সেটা। ক্যাপসিকামের একটা আলাদা গন্ধ, একটা আলাদা স্বাদ থাকে, দারুণ লাগে খেতে। আর যারা ক্যাপসিকাম পছন্দ করেন না তারা ক্যাপসিকাম বাদ দিয়ে দেবেন। দেখুন এটা লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল। দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দিচ্ছি
একটুখানি ধনে গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো। অল্প একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর একদম অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন। দিয়ে এগুলো খুব ভালো করে কষিয়ে নেবো একসাথে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা অল্প একটুখানি, মগজ বাটা অল্প একটুখানি। খুব ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন পুর রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য পাত্রে তুলে ঠান্ডা করে নেব। যতক্ষণ পুর ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি আলুদমের গ্রেভি তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি বাটার, দিয়ে দিচ্ছি অল্প একটুখানি তেল। আপনারা চাইলে পুরো তেলেও করতে পারেন, তবে বাটারে করলে কি হয়, স্বাদ খুব ভালো আসে, একটা বাটারি ফ্লেভার পাওয়া যায়। পেঁয়াজ বাটা, পেঁয়াজ লাল হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, আর একটুখানি 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। প্লিজ বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল, স্কিপ করবেন না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি 2 চামচ ফ্যাটানো টক দই, দিয়ে এবার আমি এগুলো খুব ভালো করে কষাবো। এটা যতক্ষণে হচ্ছে ততক্ষণ আমি এই যে পুর তৈরি করেছিলাম, এই যে এর মধ্যে সব আলুর মধ্যে এরকম স্টাফ করে দেবো ভেতরে। আর এমনিতেই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, দেখুন এটা হতে সময় লাগবে না। দিয়ে দিচ্ছি মগজ আর পোস্ত বাটা, কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। মশলা কষানোর সময় আমি কিন্তু লবণ দিইনি, আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। বাড়িতে তারা ট্রাই করবেন, খুবই দারুণ লাগে। রুটি, পরোটা, লুচি, নান সবার সাথেই খাওয়া যায়, ফ্রাইড রাইস, পোলাও। এবার আমি বাটি ধুয়ে জল দিয়ে দেবো, দিয়ে আর একটু কষিয়ে নেব। আলুতে সব পুর ভরা হয়ে গেছে, দেখুন। এই মশলা আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, দেখুন চারদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি অল্প একটুখানি কসুরি মেথি, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল,
দিয়ে জল দিয়ে এগুলো খুব ভালো করে একসাথে সব মিশিয়ে নেব। প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর আমার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি এই পুর ভরা আলু। খুবই দারুণ লাগে বন্ধুরা, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। দেখুন ফুটে উঠেছে, এবার আমি গ্যাস সিমে করে দিলাম, একদম সিম করে আমি এটা 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেব। এটা বেশি নাড়াচাড়া করব না, মাঝে মধ্যে 1-2 বার একটু উলট পালট করে দেব, কারণ ভেতরে স্টাফিং দেওয়া আছে। বেশি নাড়ানাড়ি করলে এটা স্টাফিং গুলো সব বাইরে বেরিয়ে আসবে। ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, আমার ফুল ভরা আলুর দম একদম রেডি হয়ে গেছে। সাইড থেকে কেমন দেখুন বাটার আর তেল ছেড়ে দিয়েছে। আর দেখুন পুর কিন্তু একটাও বেরিয়ে যায়নি, মাঝে আমি 2 বার একটু উলট পালট করে দিয়েছিলাম। দেখুন আলু একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি এই প্যাকেটের গরম মশলা। দিয়ে একটু আলতো হাতে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব সুন্দর ফুরফুর করে গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, আর ভিডিওটি পুরো দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।